একজন তাকওয়াবানের মর্যাদা আল্লাহর কাছে সব চাইতে বেশি। দুনিয়ার কোনো মুহাদ্দিস আল্লাহর কাছে অত দামি না, দুনিয়ার কোনো খতিব আল্লাহর কাছে দামি না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট আল্লাহর কাছে দামি না, দুনিয়ার কোনো মুফতি আল্লাহর কাছে দামি না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সব চাইতে বেশি ভয় করে সে সব চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সবচাইতে মর্যাদাবান, সেই সবচাইতে বেশি দামি যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। একজন মসজিদের খতিব, একজন মসজিদের ইমাম হয়তোবা আল্লাহকে ভয় নাও করতে পারে, সে আল্লাহর কাছে দামি নাও হতে পারে। দুনিয়ার মানুষ তাকে অনেক দাম দেয় যে একজন খতিব সাহেব, দুনিয়ার মানুষ অনেক দাম দেয় একজন আমাদের মসজিদের মোতাওয়াল্লি সাহেব, দুনিয়ার মানুষ অনেক দাম দেয় ইনি এই মসজিদটা করে দিয়েছেন। হতে পারে ওই মসজিদের একজন খাদিম আল্লাহকে অনেক ভয় করে, ওই ব্যক্তি ওই খতিবের চাইতে মোতাওয়াল্লির চাইতে আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। মসজিদের একজন খাদিম, মসজিদের একজন ঝাড়ুদার আল্লাহর কাছে দামি হয়ে যেতে পারে যদি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। 49 নম্বর সূরা সূরা আল হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি দামি, বেশি মর্যাদাশীল, বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে অত দামি না। প্রেসিডেন্ট দামি না, মন্ত্রী দামি না, খতিব দামি না, মুহাদ্দিস দামি না, মুফতি দামি না, মুফতি শ্রেষ্ঠ না, ইমাম শ্রেষ্ঠ না, কারি শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা আল্লাহকে যদি ভয় করে সে দামি হয়ে যেতে পারে মাদ্রাসার বড় মুহাদ্দিস, বড় মুফতির চাইতে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে অ্যাবোমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার, থার্মোমিটার, রিক্টার স্কেল, নিক্তি, যত ধরনের পরিমাপক যন্ত্র আছে, কোনো যন্ত্র দিয়ে কি তাকওয়া মাপা যাবে? কে বলেন মাপা যাবে? কিন্তু আল্লাহর কাছে যন্ত্র আছে। আল্লাহ জানেন কে বেশি আল্লাহকে ভয় করেন। ঠিক কিনা বলেন? আপনি হয়তো ভাবতে পারেন যে অমুক পীর সাহেব গদিনসীন তিনি আসছেন, অমুক দরবেশ এমনভাবে হাঁটে। আমাদের দেশে দেখবেন কিছু দরবেশ আছে এমনভাবে হাঁটে, আস্তে আস্তে হাঁটে। উদ্দেশ্য কি? আমার পায়ের তলে যেন পিঁপড়া পড়ে মারা না যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ এমনভাবে হাঁটতেন মনে হতো পাহাড়ের উপর থেকে, চূড়া থেকে কোনো পাথর গড়িয়ে পড়ছে। পাহাড়ের উপর থেকে যদি পাথর গড়িয়ে পড়ে, আস্তে পড়ে না জোরে পড়ে? কত কিলোমিটার বেগে পড়ে? পাহাড় যত উঁচু পাথরের গতি তত বেশি। পাহাড় যদি 10 কিলোমিটার উঁচু হয় ওই পাথরের গতি হবে 200 কিলোমিটার বেগে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা দেখেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যখন হাঁটতাম মাঝে মাঝে দৌড়ে দৌড়ে তাকে গিয়ে ধরতাম। অর্থাৎ একসাথে হাঁটছি, হাঁটতে হাঁটতে যখন মসজিদের গেট পার হয়ে গেছে, রাসূলুল্লাহ গেট পার হয়ে চলে গেছে, উনি এখন অজুখানায়, এবার তিনি দৌড়ে গিয়ে রাসূলুল্লাহকে ধরেছেন। আবার একটু সামনে গিয়েছেন, কড়ইতলা যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়ইতলা চলে গিয়েছেন, উনি বড়ইতলায় পড়ে আছেন, এবার দৌড়ে গিয়ে উনি কড়ইতলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছেন। কার বর্ণনা? আবু হুরায়রার বর্ণনা। তাহলে যেই ব্যক্তি আস্তে হাঁটে আমার পায়ের তলে পিঁপড়া পড়লে মারা যাবে, সেই ব্যক্তি কি রাসূলের বেশি অনুগামী, না যেই ব্যক্তি জোরে হাঁটে সে অনুগামী? আজকের বিজ্ঞান বলছে যে জোরে হাঁটলে রক্তের সার্কুলেশন হয়, রক্ত পুরো বডিতে সার্কুলেশন ঘটে রক্তের, তার মানে মানুষের সব কিছু ঠিক হয়, মানুষের ব্যায়ামটাও ঠিক হয়। আর আপনি আস্তে আস্তে দরবেশি হাঁটা হাঁটবেন, কিচ্ছু হবে না। তাহলে দরবেশি হাঁটার মাঝে কি নাই? কোনো তাকওয়া নাই। আপনি ভাবছেন যে পীর সাহেব আসছে আস্তে কথা বলছে, অনেকে বলে আপনার পীর সাহেব আস্তে কথা বলে কেন? জোরে কথা বলা নাজায়েজ। জোরে কথা বলা কি নাজায়েজ? আমাদের দেশে দেখবেন বহু হাদিস আছে, বহু হাদিস আছে যেই হাদিসগুলোর প্রকৃত রহস্য আমরা জানি না, বুঝি না, উল্টাপাল্টা ভুলভাল ব্যবহার করি।